প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 14ই এপ্রিল 2024 সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে। বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন। ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে। সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায়। ন্যাচারালভাবে সূর্য রাজ্য, রাজনীতি, আভিজাত্য, নাম, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 14ই এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেষে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মীন লগ্ন, মীন রাশি, পাইসিস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন, এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য মীন সাপেক্ষে ষষ্ঠ ভাব সিংহ রাশির অধিপতি। সূর্য এক্ষেত্রে আপনার লগ্ন রাশি মীন থেকে শুধুমাত্র ষষ্ঠপতি হওয়ায় মারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন। তো 14ই এপ্রিল আপনার মারক গ্রহ সূর্য লগ্ন রাশি মীন সাপেক্ষে দ্বিতীয় ভাব মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। সূর্য মারক হওয়ায় এক্ষেত্রে কিছু নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি করলেও যেহেতু মীনের অধিপতি গুরুর সাথে সূর্যের মিত্রতা আছে, তাই বেশ কিছু শুভফল সূর্য অবশ্যই দেবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাব তুলা রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জেনে নিন সূর্যের দ্বিতীয় ভাব উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, সূর্য আপনার জন্মছকে ষষ্ঠপতি মারক গ্রহ হয়ে যদি কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই অশুভ ফল পাবেন। আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভ ভাব ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশে থেকে থাকে অথবা বলহীন অবস্থায় থাকে কিংবা রাহু অথবা শনি যুক্ত থাকে তাহলে এ সময় আপনারা বিপরীত রাজ্যকে শুভ ফল পেতে চলেছেন বলেই জানবেন। প্রথমেই আপনার জবের বিষয়ে বলবো। সূর্য আপনার জবপতি হয়ে দ্বিতীয় উচ্চস্থ হওয়ায় এ সময় জবে বেশ কিছু নতুন অপরচুনিটি কিন্তু আপনি আসতে দেখতে পাবেন। যারা আগে জব পেতে অনেক অবস্ট্রাগল পাচ্ছিলেন তারা এ সময় সেই অবস্ট্রাগল দূর হতে দেখতে পাবেন। যারা সরকারি কোনো জবের সাথে যুক্ত আছেন তারা এ সময় অফিসে নাম সম্মান আপনার বৃদ্ধি হতেই দেখবেন এবং স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার দারুণ সুযোগ আসছে বলেই জানবেন। বাণী স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে ক্রূর সূর্যের উচ্চস্থ হওয়াতে এ সময় আপনার বাণী কিন্তু সামলে চলবেন। সামনের মানুষকে ক্রূর ভাষা প্রয়োগ করা থেকে কিংবা কারোর সাথে ঝগড়া, তর্ক বা বিবাদ থেকে এ সময় এড়িয়ে চলবেন। সূর্য গুরুর সাথে থাকায় এ সময় গুরুস্থানীয় ব্যক্তি কিংবা অফিসে যারা আপনার থেকে সিনিয়র তাদের সাথে ক্ল্যারিটি রাখবেন, তাতে আপনার লাভ আসতেই দেখতে পাবেন। যারা অনেক আগে থেকে কিছু লোন করবেন বলে ভাবছিলেন তাদের এ সময় সেই লোন হতে দেখা যাবে। এই লোনের টাকা আপনি কোনো শুভ কাজে ব্যয় করতে পারেন, যা পরে গিয়ে শোধ হতেও দেখা যাবে। যদি আপনার আগে থেকে অনেক মামলা মোকদ্দমা চলছিল যার থেকে আপনি নিষ্কৃতি পাচ্ছিলেন না, তো এ সময় থেকে আপনার মামলা মোকদ্দমায় জয়লাভ কিংবা তা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন। সূর্য রোগপতি হয়ে অর্থাৎ ষষ্ঠপতি হয়ে দ্বিতীয় আশায় যারা আগে থেকে কোনো গুরুতর রোগে ভুগছিলেন তারা এ সময় সাবধান হয়ে যান। এ সময় আপনার মুখের কোনো রোগ, মাথার কোনো সমস্যা কিংবা হার্টের কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে বলেই জানা যায়। তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। তো এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল। সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার অষ্টম স্থান তুলা রাশিতে দেবেন, যার ফলে এ সময় আপনার অর্থের জন্য কোনো বাধা হিসাবে কিন্তু থাকবে না। আপনি নিজের চেষ্টায় এ সময় আপনার জীবনের অবস্ট্রাগলগুলোকে দূর করতে সক্ষম হবেন। এ সময় আপনার অচল সম্পত্তি লাভ হতে দেখা যাবে। যাদের আগে থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির কথা চলছিল কিন্তু ডকুমেন্টেশনের কাজ ফুলফিল হচ্ছিল না, তাদের এ সময় ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন করার মোক্ষম সময় বলেই জানবেন। কারণ এ সময় আইনি যে কোনো কাজে আপনি সফলতা পাবেন বলেই জানা যায়। তবে তার জন্য রুলস অনুযায়ী আপনার জন্মছকে সূর্যকে বিপরীত রাজ্যকে কিন্তু আবদ্ধ থাকতে হবে। তো
মীন লগ্ন রাশির দর্শক বন্ধু, যদি সূর্য আপনার জন্মকালীন ছকে ষষ্ঠপতি মারক গ্রহ হয়ে শুভস্থান অর্থাৎ কেন্দ্র বা ত্রিকোণে অর্থাৎ 1, 4, 7, 10 কিংবা 1, 5, 9 এই ভাবগুলিতে থেকে থাকে, তাহলে এ সময় দ্বিতীয় সূর্যের উচ্চস্থ হওয়াতেও শুভ ফলে কিন্তু আপনি ঘাটতি অবশ্যই দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য প্রদান করুন। এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। বৃদ্ধাশ্রম কিংবা কোনো অনাথ আশ্রমে সাধ্যমতো কিছু সাহায্য আপনি করতে পারেন। এছাড়া কোনো দুস্থ মানুষকে গম, আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।